হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে, সকলে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। গতকালকের থেকে তোমাদের ভালোবাসার জন্য বন্ধুরা একটুখানি শরীরটা ঠিক আছে। তো যাই হোক, সকালবেলা বাবু সোনাকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও টিফিন খেয়ে অফিসে চলে গেল। তো তারপর আমি চান দান করে ঠাকুরঘরে চলে এলাম। যেহেতু যেখানে এলে মনে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা, মানে মোট কথা যেখানে এসে এলে দেখবে মাথা মানে জীবনের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো দূর হয়। সে যে ধর্ম পালন করে না কেন, আমার কাছে মনে হয় আমরা যাকে বিশ্বাস করি তার কাছে গেলে দেখবে আমরা সব সময় পজিটিভ এনার্জি পাই। তো ভাবলাম ওই কদিন ধরে অসুস্থতার জন্য পুজো এইগুলো কোনো কিছুই দেওয়া হচ্ছিল না, ঠাকুরঘরটাকেও গোছানো হচ্ছিল না। তো বাড়িতে যাওয়ার পরে, বাড়ি থেকে আসার পরেও ঠাকুরঘর গুছানো হয়নি। তো ভাবলাম যে আজ শুরুটা এটা থেকেই করি, ঠাকুরঘর থেকে। তো ঠাকুরঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে সমস্ত পেপারগুলো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ধুলোবালি নোংরা থাকলেও সেখানে আর ভালো লাগে না, তাই না? আর সেখানে তো মা লক্ষ্মীর বাস কখনোই হতে পারে না। যে গৃহে ধুলোবালি থাকে, তারপর আবার যেখানে ঠাকুরঘরে নোংরা থাকে, সেটা দেখতেও দেখবে কেমন যেন লাগে। তো ভাবলাম তাহলে আগে এটাই পরিষ্কার করি। তো ওরা যাওয়ার পরে চান দান করে ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে এলাম পুরো একদম মনে ফুল এনার্জি নিয়ে। তো ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই, কারণ কি এটা দেওয়ার পরে তারপরে রান্না বান্না করতে পারবো। যেহেতু বাবু সোনা আসবে 1:30টার সময়, তোমাদের দাদাভাই বাবু সোনাকে নিয়েই আসে একসঙ্গে। তো তার জন্য আমি পুজোটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ভেবেছি রান্না করব। এবার কি বলো তো, আমার কিছুই খেতে ইচ্ছা করে না। তো তোমাদের দাদাভাইকে গতকাল রাতে বলেছিলাম যে আমার না মুখে কিছু খেতে মানে রুচি লাগে না, একটু ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদা বলছে ঠিক আছে সকালে নিয়ে আসবো। তো তোমাদের দাদাভাই সকালে চিকেন এনে দিয়ে গেছে, আর হচ্ছে নতুন আলু। আর এই নতুন আলুর সঙ্গে চিকেন তো বেশ ভালোই লাগে। আর আমি তো আলু ভীষণ ভালোবাসি, বিশেষ করে নতুন আলু মাংসর মধ্যে দিলে সেটা আমার খেতে ভালো লাগে, মাংসর থেকেও আলুটা ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য চটজলদি পুজোটা দিয়ে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে। তো যেহেতু সমস্ত মানে ছবিগুলো ওখান থেকে বের করে তারপরে আমি পরিষ্কার করেছি, দিয়ে এবার আমি রান্না করতে যাব বন্ধুরা। তো রান্নাগুলো শর্টকাটে দেখালাম, সবটা তোমাদের দেখালাম না। তো দেখো চিকেনটা কষানো হচ্ছে। এবার বাবু সোনা না একটা জিনিস খেতে চাচ্ছে কদিন ধরে, এই চিকেন গ্রিল করতে চাচ্ছে। তো আমি ভাবলাম আবার চিকেন গ্রিল করব, আবার একটা নোংরা করব, কারেন্টের ওটা চালাও ফ্রাই প্যানটা, আর ভালো লাগছে না। তো ভাবলাম তাহলে এই চিকেন কষার এখান থেকে বড় বড় পিস, লেগ পিস এইগুলো দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিই গ্যাসে। আমি কিন্তু ওই প্যানটায় কোনো তেল দিইনি, যেহেতু ওটা তো প্যান কড়াই, তো তেল দেওয়া লাগবে না। এমনিতে চিকেনে যে তেল কষিয়ে মানে যে কষানো হয়েছে ওই তেলই ওখান থেকে বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। তো তার জন্য ওই কয়েক পিস রেখে দিলাম, আর বাকিটা আমি একটু ঝোল ঝোল করে চিকেন রান্না করব, যেহেতু আলু দিয়েছি। রাতের বেলা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। ভেবেছিলাম একটু ঝাল ঝাল করব, তবে ঝাল ঝাল করেছি একটু মানে ওই গোলমরিচ মানে ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটু ওই ধরনের, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো খুব একটা মশলাও দিইনি, হালকা পাতলা ঝোল দিয়ে করবো চিকেনটা। খেতে তবে ভালোই হয়েছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কালার দেখে। তো আর তারপর আবার কী বলতো, রবিবারে চিকেন কোনো সময় রবিবারের দিন বিকেলবেলা শপিং মলে যাওয়ায় ওখান থেকে হোটেলে আবার খাওয়া হয়। তো ওই জন্য রবিবারে হেভি খাবার খেয়ে আবার গাড়িতে উঠতে বিরক্ত লাগে আমার। তো চিকেনে জল দিলাম, আর এদিকে বাবু সোনারও আসার সময় হয়ে এসছে, ওই জন্য এই সময় বসিয়ে দিলাম যে এসে এটা খেতে পারবে, চান করে আগে এটা খেতে দেবো ওকে। তো দেখো কী সুন্দর হচ্ছে। তো বাবু এটা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য তোমাদের দাদা ভাই আর বাবু সোনা দুটো লেগ পিস খাবে, আর আমি ছোটো ছোটো টুকরোগুলো খেয়ে নেবো। আমি লেগ পিসটা আমি অতটা ভালোবাসি না, ওরা যতটা বাসে, ছেলেটা যতটা ভালোবাসে আর কি। তো দেখো কত সুন্দর হালকা কালার এসেছে, বেশ ভালো লাগছিলো খেতে, অবশ্য মানে মজাদারই ছিল। তো এই কথা বলতে বলতে এদিকে ওরাও চলে এলো, এটা রান্না মানে কমপ্লিট হতে না হতে। তো এখন ওদেরকে আমি খেতে দেবো। ভাতও হয়ে গেছে আগে থেকে, আর এই দেখো আমার চিকেনটা কমপ্লিট। আর চিকেনটার কালারটাও খুব সুন্দর হচ্ছিলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হচ্ছিলো। তো টেস্টি টেস্টি চিকেন। আর খাওয়ার পরে এটা থেকে গেল, এটা রাতের বেলা রুটি দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা ফিরে আসছি একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো বন্ধুরা, সকালবেলা জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম,
তো তোমাদের দাদাভাই থাকতেই ওকে বলেছিলাম যে তুমি জামা কাপড়গুলো একটু ছাদে মেলে রেখে যাও অফিসে যাওয়ার আগে আর কি, ও স্নান করার আগে। তো এটা আমাকে হেল্প করে গিয়েছিল। তো উপরে ছাদে এসে এটা মেলে দিল, যেহেতু ও জানে আমার অবস্থাটা অতটা ভালো না। তো এটা নিয়ে যেতে গেলে দেখা গেলো আমি নিজেই পড়ে গেলাম। তো যাই হোক, সব মিলিয়ে ও আমাকে অনেকটা হেল্পও করে। আর এইদিকে নিচের ভাবি যত সবজির খোসা সব এখানটায় ফেলে দেয় জৈব সার বানানোর জন্য। সেখান থেকে উচ্ছে গাছ জন্মেছে, তো সেই উচ্ছে গাছ থেকে দেখো উচ্ছেও ধরেছে অলরেডি। এখান থেকে উচ্ছে একবার খাওয়াও হয়েছে 2বার। তো গরমের সময় গাছটা হয়েছিল, মাঝখানে রোদের মধ্যে প্রায় মানে শুকিয়ে যাচ্ছিলো। তো তারপরে আবার বেঁচে উঠেছে, বৃষ্টি হলো, এইসব হলো, তো গাছটা বেশ আবার দেখি উচ্ছে ধরেছে। আর এই যে দেখো সেই নিচের বাড়িটা, এতদিন তো বাড়িতে ছিলাম না, এসে দেখি এটা উপরের মানে সেকেন্ড ফ্লোরেও ছাদ করবে এখন। তো অনেকটা উপরে চলে এলো। যে কোনো একটা বাড়ি বানাতে মানে কি বলতো অনেকটা সময়ও লাগে যদিও, কিন্তু একটা যে কোনো একটা জিনিস ভাঙতে অনেক মানে অতি সহজেই ভাঙা যায়, তাই না? কিন্তু গড়তে সেটা কিন্তু অনেকটা টাইম লাগে। এই যে বাড়িটা বানানো হচ্ছে, খুব জলদি ছাদ ঢালাই হবে, প্লাস্টার হবে, কিন্তু তারপরের কাজগুলো হয়তো একটু স্লো হবে, কিন্তু অনেকটা টাইম লাগে। আর এইদিকে দেখো বাবু বন্ধুর মায়ের সঙ্গে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। सो रही है, जूम कर लिया, पूरा देख लिया, देख लिया। नब्बे आरिन को बुला के लेकर आओ, तो सो रही है। सुनो सुनो, उसको लेके फिर ऊपर आ जाओ, और आने के टाइम दरवाजा बंद करके आना। अंदर बेडरूम में सो रही है, जूम करके ले लिया, पूरा नजदीक से दिखाई दे रही है। और कितना पतला होना है, और कितना पतला होना है। हाँ घूम रही हो, डांस करिए, डांस करिए। नहीं नहीं, अच्छा लग रहा है अभी। তো ছাদে দেখে ওদের সঙ্গে একটু কথা বললাম, নিচে ওর সঙ্গে, আর উপরে ওই যে ছাদে এলো ওই ভাবির সঙ্গেও। আর এখন আমি জামা কাপড়গুলো তুলবো। বাবু সোনা তো নিচে ঘুমাচ্ছে, তো নব্বে এলো ছাদে, ওকে বললাম বাবুকে দেখো ডেকে আনো, দেখো আসে কিনা। তো জানি না ও কী করবে। আর এইদিকে এই গাছগুলো থেকে দেখো কত পাতা করেছে, তো এই পাতাগুলো আবার আবার বড় হবে যখন আবার কেটে দেবে। কিছুদিন আগেও কাটা হয়েছিল। আর এই যে গাছগুলো দেখছি, কী বলো তো, বাড়িতে ছিলাম তো, তো ছাদে সেভাবে আসা হতো না, তো গাছগুলোকেও মিস করি। যে কোনো জিনিসকে প্রতিদিন দেখতে দেখতে একটা হ্যাবিট আসে। আর ভাবির এই জবা ফুল গাছটা খুব সুন্দর জবা ফুল ফোটে, বেশ বড় বড়। আর এখন যেহেতু শীতের দিন, তো একদম কুয়াশায়, পাহাড়ি এলাকায় কুয়াশাটা একটু বেশি হয়। তো দেখো ওই দিকটা পুরো সাদা সাদা লাগছে দেখতে, মনে হচ্ছিলো কি ধোয়া উঠছে, এরকম লাগছিলো দেখতে। তো খুব জলদি সন্ধ্যা হয়ে গেল আজকে, আমার মনে হচ্ছিলো। তো বাবু শোনা এলো না, আমি এখন নিচে যাচ্ছি বন্ধুরা। নিচে এসে বাবুকে পড়াতে বসেছি। তোমাদের দাদাভাই বললো একটু লেট করে আসবে, তো আমি না ওকে পড়াতে পড়াতে আমি কী করে যেন আমার চোখটা লেগে গেল, আমি ঘুমিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, 2-3 দিন ধরে রাত 3টের সময় 2টোর সময় ঘুমোচ্ছি, ঘুম হচ্ছে না মাথা যন্ত্রণায়। তো আমি ঘুমিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই ফোন করে বললো 7টার সময় যে ওর আসতে লেট হবে। তো ভাবলাম তাহলে ও আসতে লেট হবে, তো এখনও যদি লেট হয় মানে 1 ঘন্টা, এখনও 8টা বাজে, 8টার আগে নিশ্চয়ই আসবে না। তো অনেকগুলো সুজি ছিল প্রায় 1 কিলোর মতো, সেই সুজিগুলোকে একটু হালকা ফ্রাই করে রেখে দিচ্ছি, বাবুকে টিফিনে দিতে সুবিধা হবে। সকালবেলা চটজলদি তো করে দেওয়া যাবে যখনই টিফিন বানাবো, আর নষ্টও হবে না। ওই জন্য সুজিগুলোকে একদম ফ্রাই করে ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে রেখে দেবো ডাব্বার মধ্যে। আর রাতের বেলা তোমাদের দাদাভাই যখন আসবে তখন রুটি বানাবো। যেহেতু চিকেন রান্না রয়েছে সকালের, এখনও সেই দুপুরবেলার, ওটাতেই রাতের খাবার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সেই সকাল থেকে, শীতের সকালেও ভোরবেলা থেকে উঠে সংসারের সমস্ত কাজ আমি কীভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি, তো সেই ভিডিওটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, সকলের শুভকামনার্থে আজ আসি বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট।